সরকারি জমিতে বৃদ্ধাশ্রমের জায়গায় বিলাসবহুল রিসর্ট, প্রশ্নের মুখে বীরভূম জেলা পরিষদ। অভিযোগ খতিয়ে দেখে বুলডোজার চালানোর আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি। সরকারি জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করে জেলা পরিষদ, আর সেই বৃদ্ধাশ্রম ভোল বদলে পরিণত হয়েছে বিশাল রিসর্টে। শান্তিনিকেতনের সরকারি জায়গায় রিসর্ট চলছে কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, প্রথমত জানতে চাইবো পুরো বিষয়টা ঠিক কি হয়েছে, কারণ জেলা পরিষদের বিরুদ্ধেই তো অভিযোগ। তারা সেখানে একটা বৃদ্ধাশ্রম করবে বলে শুরু হয় নির্মাণের কাজ, তারপর দেখা যায় পুরো বিষয়টি বদলে একটা বিলাসবহুল রিসর্ট হয়ে গেল। একেবারেই প্রথমেই তোমাকে বলি, সব থেকে বড় প্রশ্ন যেটা, জমিটা হলো বীরভূম জেলা শাসকের তত্ত্বাবধানে। সেখান থেকে জেলা পরিষদ এই জমিটি অধিগ্রহণ করে এবং অধিগ্রহণ করে সেখানে একটি বৃদ্ধাশ্রম করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুযায়ী যখন বৃদ্ধাশ্রমের প্রকল্পের কাজ শুরু হয়, ঠিক সেই সময়তেই হঠাৎ করে আরো একটি সংস্থা এটি লিজে নেয় এবং লিজে নেওয়ার পর সেটি রিসোর্টে পরিণত হয়। প্রশ্নটা প্রথম কোথায়, সেটা হলো জেলা প্রশাসন যখন জেলা পরিষদকে দিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা পরিষদ একটি সরকারি জমির উপরে রিসোর্ট করার অনুমোদন কি দিতে পারে? সব থেকে বড় প্রশ্ন। এবং সব থেকে বড় বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, পূর্বতন বোর্ড অর্থাৎ জেলা পরিষদের যে পূর্বতন বোর্ড, সেই বোর্ড এই অনুমোদন দিয়েছেন এবং রেজুলেশন দিয়ে সাইন করে সেই তত্ত্বাবধানে 33 বছরের লিজ দেওয়া হয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, জেলা পরিষদের যারা পূর্বতন সভাধিপতি ছিলেন, যারা কর্মাধ্যক্ষ ছিলেন, তারা এই অনুমতি দিলেন কিভাবে? আর যদি এই অনুমতি দিয়ে থাকেন, এই বেনিয়ম তারা করেছেন, যেটা প্রকাশ্যে ইতিমধ্যে এসছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, যারা বীরভূম জেলার উচ্চতম তৃণমূল নেতৃত্ব বলা যায়? ফলে সেই জায়গায় একটা বড় প্রশ্ন তো ইতিমধ্যেই উঠে যাচ্ছে। এবং বর্তমান সভাপতি, তুমি দেখলে বর্তমান যিনি সভাধিপতি রয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও মানুষ প্রশ্ন তুলছে, যেখানে ফুটপাতে দাঁড়িয়ে ব্যবসা করার জন্য সরকারি জমি অধিগ্রহণের জন্য সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, তখন প্রশাসনের চোখের সামনে এত বড় একটি দুর্নীতি সামনে আসার পরেও কেন প্রশাসন ব্যবস্থা নেবে না? কেন এই যে রিসোর্ট গড়ে তোলা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো এই মুহূর্তে সাধারণ মানুষ তুলছে। এবং তুমি দেখো, প্রসেনজিৎ, যে লিজ নিয়ে বিলাসবহুল রিসর্ট তৈরি করেছেন তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? কে তাকে অনুমতি দিল? কে, কোথা থেকে সে অনুমতি পেল এত বড় একটা বিলাসবহুল রিসর্ট তৈরি করা সরকারি জমিতে? দেখো, তার সাথে আমরা কথা বলেছিলাম, সে সেভাবে কোনো কথা বলতে চায়নি। তবে সে একটা কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে জেলা পরিষদ থেকে লিজ আমরা নিয়েছি 33 বছর, সেই পরিমাণে সেইভাবে রিসোর্ট তৈরি করা হয়েছে। এবার প্রশ্নটা হলো, তাকে যে লিজ দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন কেন নজরদারি করলো না? এবং রিসোর্ট করার লিজ সত্যি কি জেলা পরিষদের দেওয়ার অধিকার রয়েছে? এবং দ্বিতীয়ত প্রশ্ন, তুমি যদি দেখো, তৃণমূল নেতাদের অর্থাৎ বর্তমান পূর্বতন যে জেলা পরিষদের বোর্ড ছিল, সেই বোর্ড ঘনিষ্ঠ হওয়াটাই কি কারণ? তার কারণটা কেন তোমাকে বলছি। যখন সোনাঝুরি এলাকায় জমির দাম 1 কোটি টাকার ঊর্ধ্বে কার্যত বলা যায় এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে মাত্র 1,52,000 টাকার বিনিময়ে, তা আবার বাৎসরিক অর্থাৎ বছরে 1,52,000 টাকার বিনিময়ে এটিকে 33 বছরের জন্য লিজে পেয়েছে সেই সংস্থা, এবং যে সংস্থার তরফ থেকে এটি মেনটেন করে তার নাম হলো রবীন্দ্রনাথ পাল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, সে এত কম টাকায় পেল কিভাবে? আর সেখানে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছে, এবং বীরভূম জেলায় কান পাতলে কার্যত শোনা যায়, বিগত যে সভাধিপতি ছিলেন বিকাশ রায়চৌধুরী এবং তার পাশাপাশি কর্মাধ্যক্ষ ছিলেন কেরিম খান, তাদের ঘনিষ্ঠ হওয়াতেই এত সহজে তারা এই কার্যত কাগজ পরিবর্তন করে বৃদ্ধাশ্রমের জায়গায় রিসোর্টের অনুমোদন তারা দিতে পেরেছেন। এই প্রশ্ন উঠছে, প্রসেনজিৎ সঙ্গে থাকো, আমরা একটু কাজল শেখ, যিনি বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কি বলেছেন এই ঘটনা শুনে, কি বলছেন শুনুন। আমরা দেখব সঠিকভাবে যে ওটা সঠিক পদ্ধতিতে ওই ওল্ড এজ হোম থেকে সঠিক পদ্ধতিতে ওটা রিসোর্ট তৈরি করার যে পরিকল্পনা নিয়েছে, তখন তৎকালীন বোর্ড সঠিক সিদ্ধান্ত ছিল কি না। যদি সঠিক সিদ্ধান্ত থেকে থাকে তাহলে কোনো সমস্যায় আসবে না, যদি সঠিক সিদ্ধান্ত না থেকে থাকে তাহলে ওর উপর বুলডোজার চলবে। প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি, তার বক্তব্য আমরা শুনছিলাম। জেলা পরিষদের বর্তমান অথবা পূর্বতন বোর্ড যে সময়ই হোক না কেন, জেলা পরিষদের যে একটা গাফিলতি আছে তা কি মোটের উপর স্পষ্ট হচ্ছে না কাজল শেখের বক্তব্যে? প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রসেনজিৎ, কাজল শেখের বক্তব্য কি এটা স্পষ্ট হচ্ছে না যে জেলা পরিষদেরই এখানে একটি গাফিলতি রয়েছে? দেখো, একেবারেই তাই। এই প্রশ্ন বলার অপেক্ষা রাখে না।
আর কারণ দায়ী জেলা পরিষদকেই নিতে হবে, কারণ জেলা পরিষদের পূর্বতন বোর্ড এই অনুমোদন দিলেও জেলা পরিষদ অনুমোদন দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদ কখনোই প্রশ্নের উঠতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের বর্তমান যারা জেলা প্রশাসনের বা জেলা পরিষদের বর্তমান যারা আধিকারিক রয়েছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেটা অবশ্যই দেখার বিষয়। এবং যখন পূর্বতন বোর্ড এই স্বাক্ষর করেছেন বা কাগজ করে তারা লিজে দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন বোর্ড এখন তারা কি ব্যবস্থা নেয়, কোন পথে তারা এগোয় এবং এত বড় দুর্নীতির আঁকড়া চোখের সামনে আসার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। শুধু আমাদের বলে নয়, সাধারণ মানুষের কিন্তু এদিকে তাকিয়ে রয়েছে। তার কারণ সাধারণ মানুষের এই মুহূর্তে যথেষ্ট ক্ষোভ রয়েছে। তুমি যদি কয়েকদিন সম্প্রতি দেখো, সরকারি জমিতে দখল যারা ছিলেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, একের পর এক বুলডোজার চালানো হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন প্রশাসন, জেলা পরিষদ বা প্রশাসন এত বড় একটা দুর্নীতির বিরুদ্ধে তারা কেন বুলডোজার চালাবেন না, সেই নিয়ে কিন্তু এলাকার মানুষ, সাধারণ মানুষের প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং এই গোটা ঘটনায় জেলা পরিষদ যেমন দাঁড়িয়ে যেতে পারে না, ঠিক সেভাবেই প্রশাসনও দাঁড়িয়ে যেতে পারে না। তার কারণ চোখের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং তুমি যদি দেখো একদম এই রিসোর্টের সামনে যে মাঠ, সেই মাঠেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর এলে তার হেলিকপ্টার অবতরণ করে এবং নিত্যদিন প্রশাসনের বিভিন্ন আধিকারিক সেই পথ দিয়ে যাতায়াত করেন। ফলে মুখ্যমন্ত্রী যখন সরকারি জমি নিজেদের দখল থেকে যে উচ্ছেদ হয়ে গেছিল বা বিভিন্ন দখল হয়েছিল সেগুলোকে পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা করছেন, তখন প্রশাসন, বীরভূম জেলা প্রশাসন কেন চুপ থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং জেলা পরিষদ যে দায়ী এড়াতে পারে না তা কিন্তু কার্যত বর্তমান সভাধিপতি কাজল শেখের কথায় কার্যত স্পষ্ট বলা যায়। একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ। আর এই বিলাসবহুল রিসর্ট বৃদ্ধাশ্রম থেকে যা রিসর্টে পরিণত হয়েছে অচিরেই, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। এটা কি হওয়ার কথা ছিল? আপনারা তো জানেন এখানকার স্থানীয় বাসিন্দা। বুড়ো বুড়ি থাকবার জন্য। তো এখন তো বুড়ো বুড়ি বা আপনাদের কাউকেও তো ঢুকতে দেয় না ওখানে। না, ওই যাদের ওই বলছিল যে যাদের মা বাবা থাকবে এখানে চাকরি করবে, যাদের ইয়ে করবে না তাদের জন্য বলছিল। বুড়ো বুড়ি জানি। আচ্ছা, এটা কতদিন আগে হয়েছে কাকা? অনেক দিন হয়ে গেল। এটা আগে কি হওয়ার কথা ছিল? ওই তো বৃদ্ধাশ্রম বুড়ো থাকবে জন্য তাই কথা ছিল। দিয়ে তারপর কি হঠাৎ করে ওই সব বাদ দিয়ে সব রিসোর্ট হয়ে গেল? হ্যাঁ, এই রিসোর্ট হয়ে গেল। আমি একটা কথাই বলতে চাই যে বোলপুরের আশেপাশে যত এরকম রিসর্ট বা বিল্ডিং নির্মাণ হচ্ছে আর কি, সেগুলো যারা পারমিশন দিচ্ছেন, যারা পারমিশন দেওয়ার যাদের ক্ষমতা আছে আর কি, তারা কেন এইগুলো খুঁটিনাটি খতিয়ে দেখছেন আর কি। শুনুন, এটা নতুন কিছু নয়। এটা তৃণমূল জমানায় অনেক প্রজেক্ট নেওয়া হয়, আবার সবই প্রায় জবরদখল নেতাদের মানে প্রশ্রয়ে তৃণমূলেতে সব প্রোগ্রামই কিন্তু এখন এরকমভাবেই দুর্নীতি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।